সহ তাকবীর, লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহু তাকবীর। তাহলে পিতামাতার খিদমত করার দরকার আছে কিনা? একজন ইমানদারের জন্যই সম্ভব পিতামাতার খিদমত করা। একজন নামাজি ব্যক্তির জন্য সম্ভব পিতামাতার খিদমত করা। একজন নামাজি ব্যক্তি কখনো জিনা করতে পারবে না, কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কখনো সুদ খেতে পারবে না, কখনো ঘুষ খেতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর নামাজের পর সাহাবীদেরকে মুখ করে ঘুরে বলতেন যে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি দেখে থাকো তাহলে বলিয়ে দাও, এই স্বপ্নের কি অর্থ, কি তদবির আমি বলে দেব। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন এরকম কথা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কি দেখি নাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যে আমি আজকে রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, সেটা তোমাদের মাঝে আমি বলতে চাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আমি যখন এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমের ঘরে গেলাম, স্বপ্ন দেখি দুজন লোক এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সঙ্গে আপনি চলেন। আমি ওই দুইজন ব্যক্তির সঙ্গে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা লোক জমিনে শুয়ে আছে, আর কিছু লোক পাথর তার মাথায় মারতেছে। এই পাথরগুলো ওখান থেকে ছিটকায়া চলে যাইতেছে, তার মাথাটা এরকম ফেটে যাইতেছে। আবার এই পাথরগুলো যখন কুড়াইয়া নিয়ে আসা হয়, তার মাথাটা আবার ভালো হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইরা, এর অপরাধটা কি, এর দোষটা কি, কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে, আর কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তির রাসূলুল্লাহ কোরআনের হাফেজ, কোরআন পড়া জানতো, কিন্তু সে অনুযায়ী নিজেও আমল করতো না, মানুষকেও দাওয়াত দিত না, আমল করার কথা বলতো না, না করার কারণে আজকে তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এবার সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা লোক জমিনে বসে আছে, আর একটা লোক লোহার একটা কেসি দ্বারা এরকম গাল এক পাশ থেকে কাটতে কাটতে এই পাশে যাইতেছে। এই পাশে থেকে যাওয়ার পরে যখন এই পাশে যায়, তখন এই পাশের গালটা আবার ভালো হয়ে যায়। এই পাশ থেকে যখন এই পাশে আসে, তখন এই পাশেরটা আবার ভালো হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এর অপরাধটা কি, কি জন্য এরকম শাস্তি দেওয়া হইতেছে, আর কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে ছিল মিথ্যুক, কথায় কথায় মিথ্যা কথা বলতো, মানুষকে মিথ্যা ধোঁকা দিত, মানুষকে মিথ্যা অপবাদ দিত, এই কারণে আজকে তাকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। এরপরে দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সামনের দিকে চলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এবার সামনের দিকে অগ্রসর হলাম। দেখলাম একটা রক্তের পুকুর, রক্তের একটা নহর দেখা যায়। ওই নহরের ভিতরে, ওই পুকুরের ভিতরে কিছু লোক এরকম ডুবতেছে আর উঠতেছে। তারা যখন উপর দিকে উঠতে চায়, তখন ওই পুকুরের পারে কিছু লোক এরকম বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই পাথর নিক্ষেপ করে তাদেরকে আবার ওই পুকুরের ভিতরে কিরালিয়ে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এর অপরাধটা কি কারণে এরকম শাস্তি দেওয়া হইতেছে? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা ছিল দুনিয়াতে সুদখোর, এরা ছিল দুনিয়াতে ঘুষখোর, এই কারণে তাদেরকে আজকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বললেন, ভাই কতদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, এদেরকে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। আল্লাহর নবী বললেন, এবার ওই দুইজনের সঙ্গে আমি সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম চুলার মতো একটা গর্ত দেখা যায়, যার উপর দিকে খুব সংকীর্ণ আর নিচের দিকে খুবই প্রশস্ত। তার ভিতর থেকে এরকম আগুন দাউ দাউ করে উপরের দিকে জ্বলতেছে আর উঠতেছে। আগুন যখন উপরের দিকে ওঠে, কিছু সংখ্যক নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় ওই আগুনের সঙ্গে উপরের দিকে ওঠে। আগুন যখন নিচ দিকে যায়, ওই উলঙ্গ অবস্থায় ছেলে মেয়েগুলো আগুনের সঙ্গে নিচ দিকে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও ভাইয়েরা, এদের অপরাধটা কি, কি কারণে এরকম শাস্তি দেওয়া হইতেছে? ওই দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা দুনিয়াতে ছিল জিনাখোর, হেলায় খেলায় জিনা করতো, আজকে করার কারণে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ভাই কদিন পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, কোরআন পড়া জানেন কিন্তু সে অনুযায়ী আমল করেন না, কোরআন পড়েন না, অবহেলা করেন, মৃত্যুর পরে কিন্তু ঠিকই শাস্তি ভোগ করতে হবে। আপনি মিথ্যা কথা বলবেন, মানুষকে মিথ্যা অপবাদ দিবেন, কথায় কথায় মিথ্যা কথা বলেন, হাসি ঠাট্টা করেন, মিথ্যা কথা বলেন, যার শাস্তি কিন্তু ভোগ করতে হবে। আমরা অনেকেই হেলায় খেলায় অনেক কথা বলি, যেগুলো কথা জিনার চাইতেও বেশি মারাত্মক। এগুলো কথা কি বলা যাবে না। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। যেহেতু মঞ্চে দ্বিতীয় বক্তা উপস্থিত, বক্তাকে রেখে কথা বলা ঠিক না, আবার রাত 12টার আগেই কিন্তু শেষ করতে হবে। এজন্য কোরআন এবং হাদিস থেকে যেগুলো কথা বলার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন।